তো জয় হিন্দ সকলকে। প্রায় এক বছর পর তোমাদের সামনে একটা ব্লগ টাইপের ভিডিও। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। আর চারিদিকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু ভাই পাল্টে গেছে। এখানে আমাদের যে পুকুরটা ছিল তার জল কিন্তু অনেকটাই কমে গেছে, ঠিক আছে। আর চারিদিকে তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন ধান খেতে ভরা ছিল, এখন ভাই দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা। কিন্তু আর 1 থেকে 2 মাসের মধ্যে আমাদের এই পুরো সিচুয়েশনটা পাল্টে যাবে, এদিকে শুধু হলুদ হয়ে যাবে, ঠিক আছে। তো সেসব হচ্ছে পরের কথা। তোমাদেরকে যেটা বলার জন্য ভিডিওটা করছি, তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা বোর্ড আছে। তো এই বোর্ডের মাধ্যমে তোমাদেরকে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস করানোর আমার কিন্তু একটা কথা দেওয়া আছে, ঠিক আছে। কার কার মনে আছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। আর কে কে ক্লাসটা চাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদেরকে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস কিন্তু A to Z করিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট বক্সে একটু সাপোর্ট দেখাও, ঠিক আছে ভাই। একদম সেম টু সেম ক্লাসটা কবে থেকে শুরু হবে যতদূর সম্ভব তোমাদের যদি সাপোর্ট পাওয়া যায় ভাই, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ক্লাস কিন্তু আমাদের ডিসেম্বর মাসের 25 তারিখে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে ভাই। আশা করছি সমস্ত রকম ডাউট তোমাদের ক্লিয়ার। কারা কারা ভাই ক্লাসটা চাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবে যে হ্যাঁ দাদা ক্লাসটা শুরু করলে ভালো হবে কি খারাপ। আর একটা কথা না বললেই নয়, যারা 2022 সাল থেকে আমাদেরকে দেখে আসছে তারা সকলে জানে এখানে শুধুমাত্র কিন্তু ম্যাথের ক্লাস দেওয়া হয় না, তোমরা ম্যাথ কীভাবে শিখতে পারবে সেটা কিন্তু বলে দেওয়া হবে ইত্যাদি। এবার যারা মেনটেন করতে পারবে তারা 100% 20-র মধ্যে 18টা বা 17টা কোশ্চেন অবশ্যই করে আসতে পারবে। তার সঙ্গে সঙ্গে রিজনিংয়ে তো সকলে ভাই ফুল নাম্বার করে, তো এখান থেকে আরও একটা ইমপ্রুভ হবে, বুঝতে পারছো ভাই। সেম টু সেম রিজনিংয়ের জন্য একটা চ্যাপ্টারের উপর আমরা একটা ক্লাস দেবো, অঙ্কের জন্য একটা ক্লাসের উপর হয় 2টো ক্লাস, না হলে কিন্তু একটা ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্লাসটা এমন করে হবে তোমরা কিন্তু একটা সিঁড়ি পেয়ে যাবে, সেই সিঁড়ি দিয়ে যদি ওপরে উঠতে পারো তোমরা কিন্তু সাকসেসের চূড়ায় পৌঁছে যাবে, ঠিক আছে। তো কারা কারা ক্লাস পেতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবে ভাই। এখানকার লুকটা কেমন লাগছে তোমরা সকলে একটু কমেন্ট বক্সে জানাবে। এই পুরো জায়গাটাই আমাদের, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কিসের চারা তোমরা কম বেশি কমেন্টে সকলে জানাবে। তো বলে দিচ্ছি ভাই এগুলো হচ্ছে রসুনের চারা, ঠিক আছে ভাই। আর পাশে একটা মাচান টাইপের আছে, এখানে রাত্রেবেলা সকলে বসে থাকে ভাই। আর এখানে আমরা সকলে আগুন লাগাই, বুঝতে পারছো তো। তো 9:30 10টার দিকে একটু ব্রেক থাকে, তো সেই টাইমে কিন্তু আমরা এখানে আসি। তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই তোমরা সকলে একটু কমেন্ট বক্সে জানাবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটার জন্য অনেকেই ভাই সিলেকশনটা পায় না, তো সকলে ভাই একটু মনোযোগ সহকারে এই কথাটা শুনবে। দেখো ভাই, অনেক আছে যারা প্রথম বছরেই চাকরিটা পেয়ে বেরিয়ে যায়, অনেক আছে যারা দ্বিতীয় বছরে চাকরিটা পায়, অনেক আছে যারা লাস্ট বছরে গিয়ে কিন্তু চাকরিটা পায়, এবং অনেকে বহু সংখ্যক ছেলে আছে যারা ভাই সিলেকশনটা হাজার চেষ্টা করার পরও কিন্তু পায় না। এই 3টে জিনিস বা 4টে জিনিসের একটাই কারণ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং নিজের লক্ষ্য স্থির না থাকার ফল, ঠিক আছে ভাই। তোমাকে যে কোনো একটা চাকরির জন্য প্রিপারেশন করতে হবে। তুমি যদি ভাবো আজকে এসএসসি জিডি ফর্ম ফিল আপ করে এলাম, আমি এসএসসি জিডির জন্য প্রিপারেশন করব, তারপর আবার অগ্নিবীরের ফর্ম ফিল আপ বেরোবে, তুমি অগ্নিবীরের জন্য প্রিপারেশন করবে, তারপর আমাদের রেলের ফর্ম ফিল আপ বেরোবে, তুমি রেলের জন্য প্রিপারেশন করবে, আবার তুমি বিএসএফ ট্রিটমেন্টের জন্য পড়াশোনা করবে। এভাবে কিন্তু তুমি যত চেষ্টাই করো না কেন তুমি কিন্তু সিলেকশনটা পাবে না, বা সিলেকশন পেলে কিন্তু 2 বছর 4 বছর কিন্তু দেরি হবে। তোমার যদি লক্ষ্য স্থির থাকে, প্রথমত লক্ষ্য স্থির করতে গেলে তোমাকে একটা জিনিস দেখতে হবে। প্রথমত নিজের ওপর থেকে নিচে পর্যন্ত একটু তাকাও, তোমার ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে মেডিকেল ফিটনেসের সঙ্গে বা এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে কোনটা ম্যাচ খাচ্ছে সেটার জন্য তুমি ডেডিকেটেডভাবে প্রিপারেশন করো। তুমি 6 মাস থেকে 1 বছরের মধ্যে তুমি 100% সিলেকশনটা পেয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। মনে করো তোমার হাইট হচ্ছে 167 সেন্টিমিটার, তুমি প্রিপারেশন করছো এসএসসি জিডি, তুমি যত চেষ্টাই করো না কেন তুমি 160-এর মধ্যে 150 নাম্বারও পাও না কেন তুমি কিন্তু সিলেকশনটা পাবে না। মনে করো তুমি ডাব্লিউপির জন্য প্রিপারেশন করছো, 85-এর মধ্যে 80 পেয়েছো, মনে করো তোমার ওয়েট আছে 50 কেজি, তুমি যত চেষ্টাই করো না বন্ধু তোমার কিন্তু সিলেকশনটা হবে না। এটা ভাই তোমাদেরকে বুঝতে হবে। তোমাকে ভাই একটা টার্গেট সেট করতে হবে যেটা ভাই তোমার ফিজিক্যাল এবং এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তারপর তোমাকে সেটার জন্য 6 মাস থেকে 1 বছর ভাই প্রিপারেশনটা করতে হবে। প্রথমত বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে ভাই বেসিক ক্লিয়ার করার পর যে খাতাগুলো তৈরি হবে সেগুলোকে নিয়ে ভাই তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি করতে পারো 6 মাস থেকে 1 বছরের মধ্যে তুমি চাকরি পেয়ে যাবে। আর যদি তুমি এটা কিছু করতে চাও তাহলে কিন্তু ভাই তুমি যত চেষ্টাই করো না কেন সিলেকশন পেতে কিন্তু দেরি হবে। তো তোমাদেরকে একটা কথাই বলা হয়, প্রথমত নিজের ড্রিমটাকে নিজের ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেসের সঙ্গে ভাই সেট করো, যে তোমার লক্ষ্য হচ্ছে এটার সঙ্গে তোমার ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছু ম্যাচ খাচ্ছে, এবং সেটার জন্য 6 মাস থেকে 1 বছর প্রিপারেশন করো। দেখো তোমার 100% সিলেকশন কিন্তু হয়ে যাবে। আর এই চ্যানেলে তো যতদূর সম্ভব তোমাদের বেসিক বা কীভাবে তোমরা পড়তে হবে
সেটা ভাই জানতে পেরে যাবে। তোমাদের 25 তারিখ থেকে ক্লাস আশা করছি হবে, তোমাদের যদি সাপোর্ট থাকে। তো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সকলে জানাও কে কে ভাই ক্লাস চাইছো। আর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কারা কারা ক্লাসের জন্য অপেক্ষা করে বসে আছো তারাও ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।